পায় সেজন্য দেশের মানুষ যাতে সুচিকিৎসার সুযোগ পায় সেজন্য লোকের কাছ থেকে চেয়ে চিনতে এক হাসপাতাল গড়েছিলেন হাওড়ার বেতরের বাসিন্দা রাধা গোবিন্দ কর। সেই আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয় এক তরুণী চিকিৎসককে। রাধা গোবিন্দ করের উত্তরসূরিরা এনকেটিভি বাংলাকে বললেন, তরুণী চিকিৎসক খুনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনাকে প্রতিষ্ঠানকে কলুষিত করেছে। বৃহস্পতিবার রাতে ডিউটি সেরে সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিলেন এক তরুণী চিকিৎসক। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। অভিযোগ, তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে। ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে দেশে ফিরেছেন হাওড়ার বেতরের বাসিন্দা রাধা গোবিন্দ কর। তিনি জানতেন দেশের মানুষ সামর্থ্যের অভাবে সুচিকিৎসা পান না। মেডিকেল কলেজে চিকিৎসার সুযোগ মেলে না কালো চামড়ার মানুষের, তাই একটি হাসপাতাল গড়ার স্বপ্ন দেখতেন রাধা গোবিন্দ। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত করার মতো আর্থিক সামর্থ্য তার ছিল না, তাই কার্যতই ভিক্ষা করে গড়ে তুললেন নিজের স্বপ্নের দেখা সেই হাসপাতাল। রাধা গোবিন্দের চেষ্টায় ধীরে ধীরে গড়ে উঠল এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল আরজিকর। বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে ওনার টুপিটাকে নিয়ে উনি ভিক্ষা অর্জন করেছেন হসপিটালটা গড়ার জন্য, মানে তখন মেডিকেল কলেজ আর কি। তো সেই সব করার পর আজকে যদি তার পরিণতি এইটা হয়, কোনো মহিলার সেখানে একটা সুরক্ষা নেই, এর থেকে নিন্দনীয় আর কিছু নেই। আরজিকরে ঘটে যাওয়া নরকীয় ঘটনা প্রতিষ্ঠানের গরিমা নষ্ট করেছে বলে অভিযোগ করলেন কর পরিবারের সদস্যরা। অত্যন্ত নিন্দাজনক এবং অমানবিক। আমরা ভীষণভাবে এর প্রতিবাদ করছি এবং সেই সঙ্গে আমরা প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তাদের অনুরোধ করছি যে যাতে পরবর্তীকালে কখনো এই ঘটনা কারুর উপর না ঘটে। তরুণী চিকিৎসকের উপর যারা পাশবিক হামলা চালিয়েছে তাদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন রাধা গোবিন্দ করের পরিবারের উত্তরসূরিরা। যে প্রকৃত দোষী এখন সেইটাকে ওনাদের আর কি আমি চাইব যে কঠোর শাস্তি হোক এবং যত দ্রুত, এবং মহিলাদের যে প্রতিবাদ করার একটা চলছে আজকে, সেটাও যেন শুধু একদিন এই 14 তারিখ রাতটা নয়, এটা যেন রোজই চলতে থাকে। সুবিচারের আশায় পথে নামছেন রাধা গোবিন্দ করের পরিবারের সদস্যরাও। আরজিকরে তরুণী চিকিৎসকের মৃত্যু তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে গিয়ে পড়েছে। রাধা গোবিন্দ করের উত্তরসূরিদের সাফ কথা, তদন্ত যেই করুক না কেন প্রকৃত দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়, কাউকে যেন আড়াল না করা হয়। হাওড়া থেকে অর্পণ সিংয়ের রিপোর্ট।